সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন চোর ধরা 24 এর টিভির দুঃসংবাদ। আমি আছি তার সাথে মোহাম্মদ রতন সিং। আমার সাথে আছে পাবনা থেকে আগত মিলন মার্কসের ভাই ইলন মার্কস। শুরুতেই শিরোনাম। বিশ্ববাজারে তেলের ঘাটতি পূরণ করতে বাংলাদেশ থেকে সব তেল বাসকে উঠিয়ে নেওয়ার চিন্তা ভাবনা জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ানের। দিল্লিতে ইফতারিতে কাঁঠাল দিয়ে বার্গার বানানোর অপরাধে স্ত্রীকে বেধড়ক পিটালো চা বিক্রেতা স্বামী। পুত্র সন্তান লাভের আশায় বেলতলিল সলেমান ল্যাংটার মাজারে গেলেন ডক্টর নরেন্দ্র মোদী। ধারণা করা যাচ্ছে দিল্লিতে থাকা তার ৭৬ বছরের স্ত্রী সে সন্তান জন্ম দিতে অক্ষম, তাই ল্যাংটা বাবার দরবারে গিয়ে সে প্রসাদ এনে তার স্ত্রীকে খাওয়াবে বলে সে মন্দিরে গিয়েছিলেন। এদিকে রমজানেও থামেনি চাটাচাটি। নদী দিয়ে সাগর থেকে পানি উঠানোর চেষ্টা এক নাবালক বাইঞ্চোদের। ধারণা করা যাচ্ছে সমুদ্রের গভীরতা বেশি থাকার কারণে যে কোনো সময় তলিয়ে যেতে পারে সেই ফিটার খাওয়া শিশুটি। এদিকে বাংলাদেশকে ফেসবুক যুদ্ধে কেউ হারাতে পারবে না বলে ধারণা করেছেন বীর মুক্তিযোদ্ধা ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের সাথে যুদ্ধে কুলাতে না পেরে রাত্রে ঘুম হয় না ডোনাল্ড ট্রাম্পের। খানিক পরপরই সে ভয়ে লাফিয়ে ওঠে। কারণ হিসেবে জানা গেছে প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়ার কারণ। জন্য সে ল্যাংটা বাবার দরবারে আবারও গিয়েছিলেন নরেন্দ্র মোদীর সাথে, কিন্তু সে গেট থেকে ঢুকতেই পারেননি। তার কাছে ডলার ছিল, এমনকি টাকা ছিল না। ভারত থেকে যুদ্ধ বিমান হিসাবে গোবর মিসাইল ছোড়া হয়েছে। একাশি হারিয়ে যাওয়ায় যুদ্ধ শেষে দোয়া করলেন দিল্লিতে অবস্থিত বাংলাদেশে এক মুসলিম নারী। আজকের মতো এখানেই শেষ। নেক্সট খবরের আপডেট পেতে পেজটি এখনই ফলো করুন।